আসসালামু আলাইকুম। কড়াইতে তেল গরম করে নিলাম। আপনারা জানেন যে আমি সরিষার তেল খাই। তেলটা গরম হয়ে গেছে, তাই একটু জালটা কমিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া মানে মোটামুটি সবগুলো মশলাই একসঙ্গে, শুকনো মরিচ সবগুলোই একসঙ্গে ব্লেন্ড করে আমি তেলের উপর ছেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে তারপর একটু ব্লেন্ডার ধোয়া পানিটা দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব, কারণ আমি এখন রান্না করব ভুড়ি রান্না করার আগে মশলাটা অবশ্যই আমার কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে ভুড়িটাও ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে মোটামুটি সব কিছু কষানোর গ্রামাতে চলবে। আলুটা দিয়ে এবার ভুড়িটা দিয়ে দিলাম। তারপরে যাই হোক, এই যে ভুড়ি ভালো করে দেখেন বরফটা ছাড়াই নিয়ে আমি পুরো কুচি কুচি করে আমি ডিপে রেখে দিয়েছিলাম কিছুদিন আগে। আজকে সেটা রান্না করব, না হলে ফুটে রান্না করতে টাইম লাগে। যাই হোক, ভালো মতোই আমার গরম কষা কড়াইতে ধরে গেল। আমি ভাবতেছিলাম কি না কি হয়, আর আলু দিতেই হয়। বড়িতে আর আলু না দিলে আমার মনে হয় বরকত হয় না, যার কারণে আলু তো আমার দিতেই হবে। যাই হোক, বরকত না করতে পারলে তো আবার হবে না, কারণ হিসাবের সংসারই বরকত তো প্রয়োজনই। যাই হোক, বড়িটা ভালো করে কষিয়ে দিচ্ছি। এই দেখেন কীভাবে কষিয়ে নিচ্ছে, আর সাইডে দেখেন বড়বড়ি শুরু হয়ে গেছে, মানে কষানোর পারফেক্ট যে জিনিসটা সেটা শুরু হয়ে গেছে। যাই হোক, এবার হচ্ছে আমি একটু তলে লেগে গেছিলো, সেটা একটু তুলে দিই, না হলে হচ্ছে ওটা আবার পুড়ে যায়, খারাপ লাগবে। আমার এখন শুধু নাড়াতেই থাকতে হবে, কোথাও যেন লেগে না যায়। আবার দেখতে হবে যে কষানোটাও ঠিক হতে হবে, যার কারণে আমার নাড়াতেই থাকতে হবে। আবার নাড়ানো বন্ধ করে দিলে দেখা যাবে কি লেগে যাবে, তাতেও আবার সমস্যা। যাই হোক, আমি নাড়াতেই থাকি। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি অনেকটা পারফেক্টভাবে হয়ে গেছে কষানো। তারপরেও ভাবতেছি কি আরেকটু কষিয়ে নিই, কারণ কষানোর উপরে কোনো কথা নেই, ভুড়ি তো এটাকে পারফেক্টভাবে রান্না করতেই হবে। আর এর মূল হচ্ছে কষানো ছাড়া দ্বিতীয় কোনোভাবে একে পারফেক্ট করা যাবে না। যাই হোক, একটুখানি আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে মনে হচ্ছে কি এর ভিতরে আরেকটু পানি দেওয়া দরকার। তারপরে যাই হোক, আমি আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে মোটামুটিভাবে নাড়িয়ে চাড়ি কষিয়ে উতল এসে গেলে তখন আমি একটু কী করলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দেওয়া দরকার ছিল, জিরের গুঁড়ো না, সরি, ভুল হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো। তার সঙ্গে সব গুঁড়ো দিয়ে আমার স্পেশাল একটা মশলা তৈরি করা থাকে, সবসময় আমি ওটা দিয়ে রান্না করি, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। যাই হোক, আজকের মতো হচ্ছে আমার মুড়িটা রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে রেখে দেবো, একটু সময় ঢেকে রেখে দিয়েই খেয়ে নেবো, কারণ আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেছে, তার কারণে খাওয়াটা খুব দরকার। এই যে জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মানে মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে হচ্ছে আমার ভুড়িটা মোটামুটি ভালোই স্বাদ হয়েছিল। এই ভুড়িটা কিন্তু আমার কোরবানি ভুড়ি ছিল, আমার খেতে এতদিন টাইম লেগে গেল।